নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মিথুন রাশি আগস্ট 2024 রাশিফল। মিথুন রাশি আগস্ট 2024 মাসিক রাশিফল। মিথুন রাশি আগস্ট 2024 মান্থলি প্রেডিকশন। এই আগস্ট মাসে মিথুন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশির অধিপতি বুধ আছে আপনার থার্ড হাউসে, শুক্রও আছে বুধের সাথে, সেকেন্ড হাউসে রবি, 12 হাউসে মঙ্গলের সাথে দেবগুরু বৃহস্পতি, 10th হাউসে রাহু, 9th হাউসে শনি, 4th হাউসে কেতু। সব থেকে প্রথম আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। আপনার রাশির অধিপতি হলো বুধ থার্ড হাউসে আছে। থার্ড হাউস কুণ্ডলীর শুভ নয়, কারণ থার্ড হাউস হলো সাহস, পরাক্রম, এফোর্ট, ট্রাভেলের। আর বুধ 22 তারিখ পর্যন্ত এখানে আছে, 22শে আগস্ট বক্রি হয়ে যাবে সেকেন্ড হাউসে। 22 তারিখের আগে বুধের সাথে শুক্রও আছে পঞ্চমপতি, তো এখানে পঞ্চমপতি আর ফার্স্ট লর্ড থার্ড হাউসে। স্টোমাক রিলেটেড, স্কিন রিলেটেড, অ্যালার্জি, ইনফেকশান আর পেটের সমস্যা যেন না হয়, এগুলো আপনাকে খেয়াল রাখতে হয় 22শে আগস্টের আগে, কারণ শুক্র আর বুধ আপনার থার্ড হাউসে আছে। একটু সমস্যা আপনার হবে, খুব বেশি সমস্যা হবে না, একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। নেক্সট হচ্ছে বিদ্যা, শিক্ষা, এডুকেশান। পঞ্চম ভাব হলো বিদ্যার পঞ্চমপতি আপনার শুক্র আপনার থার্ড হাউসে আছে। পড়াশুনো এখানে ঠিক হবে, কিন্তু কখনো কখনো কনসেন্ট্রেশানে অভাব দেখা যাবে, কখনো পড়াশুনো ছেড়ে অনলাইন ডিজিটালে মন আপনার চলে যাবে, আপনার মন ডাইভার্ট হবে, মন স্টেবল করতে হবে, মনকে স্থির করতে আপনার দেরি হবে। তবুও বলবো পড়াশুনো আপনার 60% ঠিক থাকবে। 25 আগস্টের পর আপনার এক্সাম থাকলে বেশি ভালো হবে, 25শে আগস্টের পর বেশি ভালো হবে, তার আগে অ্যাভারেজ। মনকে স্থির রাখুন। নেক্সট হচ্ছে প্রেম ভালোবাসা। পঞ্চম ভাব হলো প্রেমের। এই মাসে আপনার প্রেম ভালোবাসা ভালো হবে, কারণ রাশির অধিপতি আর পঞ্চমপতি থার্ড হাউসে আছে। দুজনের মধ্যে দেখা করা, দুজনের মধ্যে ঘোরা বেড়ানোর যোগ রয়েছে, খুব ভালো। দুজনের মধ্যে বন্ডিং ভালো থাকবে, অ্যাটাচমেন্ট ভালো থাকবে, কিন্তু হ্যাঁ একটু ছোট ছোট ব্যাপারে সমস্যা হতে পারে, কারণ শনির দৃষ্টি বুধ ও শুক্রের উপর রয়েছে। এখানে আপনার জেদ আর আর্গুমেন্ট দুজনের মধ্যে দেখা যেতে পারে, মিসকমিউনিকেশান, মিসআন্ডারস্ট্যান্ডিং, এ প্রবলেম হতে পারে, একটু সাবধানে থাকবেন। এমনিতে প্রেম ভালোবাসা এই মাসে খুব ভালো হবে। বিবাহিত এখানে দুজনের মধ্যে ঘোরা বেড়ানোর যোগ রয়েছে, দুজনের মধ্যে দেখা করার খুব ভালো যোগ রয়েছে, ট্রাভেলিংও করতে পারেন, প্রেম ভালোবাসা আপনাদের ভালো হবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো বিবাহের, 7th হাউসের লর্ড হলো বৃহস্পতি দ্বাদশ ঘরে আছে মঙ্গলের সাথে। এটা শুভ নয়, কারণ গুরু আপনার দ্বাদশ ঘরে আছে, আবার শত্রু রাশিতে, এটা ম্যারিড লাইফে সমস্যা দিতে পারে, আর্গুমেন্ট হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, লাইফ পার্টনারের হেলথেও প্রবলেম হতে পারে, লাইফ পার্টনারের পার্সোনাল লাইফে কিছু চেঞ্জেস আসতে পারে। বিবাহিত জীবনে খেয়াল রাখতে হবে আপনাদের, বিবাহিত জীবনে একটু সমস্যা দেখা যাবে, দুজনের মধ্যে আর্গুমেন্ট, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যের অধিপতি হলো শনি, ভাগ্যস্থানে আছে এখানে মার্চ 2025 পর্যন্ত। শনি এখানে থাকবে ভাগ্যস্থানে, আপনার ভাগ্যকে বেটার বানাবে। শনি 11ই নভেম্বর এখানে শনি 14ই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে। শনি বর্তমানে বক্রি হয়ে আছে। ভাগ্য এখানে শুভ রয়েছে, ভাগ্যের অধিপতি গুরু দ্বাদশ ঘরে আছে, একটু বাধা সমস্যা দেবে, কোনো জিনিসে কোনো কাজ করতে গেলে দেরি হবে, ডিলে হবে, বাট কাজ আপনার হয়ে যাবে। শনি বক্রি হয়ে গেছে, একটু সময় লাগবে, কিন্তু কাজ আপনার হবে, এমন নয় যে কাজ হবে না। ইনভেস্ট করলে আপনার লাভ হবে, সেল পারচেস করতে পারেন 22শে আগস্টের আগে। যে কোনো শুভ কাজ, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো ইনভেস্টমেন্ট, কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট, স্টক মার্কেট ইনভেস্ট,
আপনি যা কিছু কাজ করতে চান ভাগ্য রিলেটেড 22 আগস্টের আগে করুন, আপনার লাভ হবে। নেক্সট হচ্ছে ক্যারিয়ার। রাহু 10th হাউসে আছে, রাহু 10th হাউসে থাকবে পুরো বছর। আপনার ক্যারিয়ারে পরিবর্তন আসবে। এমএনসি কোম্পানিতে যারা জব করেন তাদের জন্য বলবো ট্রাভেলের যোগ রয়েছে, ফরেন ট্রাভেলের যোগ রয়েছে, আপনার বাড়ি থেকে দূরে জব পাওয়ার যোগ রয়েছে। রাহু 10th হাউসে আছে, টেকনিক্যাল লাইনে, ইলেকট্রিক্যাল লাইনে এজেন্টের কাজ করলে খুব শুভ হবে। আপনি কাজ শর্টকাটভাবে করবেন, হার্ডওয়ার্ক করতে চাইবেন না, পলিটিক্সের সাথে কাজ করবেন। আপনি পলিটিক্সও করবেন। পলিটিক্স যদি করেন আপনি, তাহলে বলবো পলিটিক্স থেকে আপনি দূরে থাকলেই আপনার ভালো, কিন্তু আপনি পলিটিক্স যাতে না করেন সেই জন্য আপনাকে বলছি পলিটিক্স থেকে আপনি দূরে থাকুন, কিন্তু পলিটিক্সে আপনার যোগ রয়েছে। আপনার কাজের ক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে, কাজ আপনার হবে, বাড়ি থেকে দূরে পরিবর্তন হবে, আপনি কাজ নিয়েও ডিসস্যাটিসফ্যাকশনও থাকবেন। কাজের পরিবর্তন রয়েছে। নেক্সট হচ্ছে ব্যবসা। ব্যবসা আপনার 21 আগস্টের পর ভালো হবে, ব্যবসায় গ্রোথ হবে, ব্যবসায় লাভ হবে, ব্যবসা ডেলি ইনকামে বৃদ্ধি হবে। কী উপায় করবেন? বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম ব্রাম ব্রিম ব্রম স বুদ্ধায় নমঃ। গুরুর বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম গ্রাম গ্রিম গ্রম স গুরুবে নমঃ, 108 বার করে। 7th লর্ড ও 10th লর্ড হলো দেবগুরু বৃহস্পতি। গুরুর বীজ করবেন। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করবেন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। তো এই ছিল মিথুন রাশি আগস্ট 2024 নিয়ে প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং কী উপায় করবেন সেই নিয়েও আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।